আল্লাহ পাক বলেন রোডটার কোয়ালিটি বয়ান করো, তখন আমরা কোয়ালিটি বয়ান করি। আমার সাথে পড়েন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এইভাবে আমরা আল্লাহর কাছে রোডের কোয়ালিটি বয়ান করে দিই। আল্লাহ এমন রাস্তা দেখাও যে রাস্তায় তুমি পুরস্কার দিয়েছো। কাদেরকে? অন্য আয়াতে আসছে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে রাস্তায় নবীরা গেছেন, শহীদরা গেছেন, সিদ্দিকগণ গেছেন, সালেহিন নেককার গেছেন। আল্লাহ এই 4 কোয়ালিটির রাস্তা আমাকে দেখাও, এর বাইরে কোনো রাস্তা আমি চাই না। বলেন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদি জাতির রাস্তা আর খ্রিস্টান পথভ্রষ্টদের রাস্তা তুমি আমাকে দেখায়ও না। আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক জবাব দেন কি জানেন? হাদিসে কুদসিতে আছে, ফেরেশতাদের সামনে ডাকেন আর বলেন যে শোনো শোনো শোনো, জলদি খাতা কলম ধরো, আমি আমার বান্দার জন্য লি আবদি মা সাআল, যা চাইলো তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জলদি দস্তখত করে আমিন বলেন, আমিন। আল্লাহ এই দরখাস্ত কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন। এই জন্য নামাজ জামাতের সাথে পড়লে ইমাম সাহেব যখন আমিন বলে, মুসল্লি যদি আমিন বলে, ফেরেশতাও আমিন বলে, এই আমিনের সাথে 3 আমিন যখন মিলে যায়, আল্লাহ পাক ওই বান্দার আগে পরের গুনাহ সব ডিলিট করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন আমাদের হেদায়েতের দরখাস্তই ঠিক নাই, ঠিক কি না? দরখাস্ত ভুলে ভরা। ভুল দরখাস্তে কি বেতন, মানে চাকরি তো দূরের কথা, বেতন হবে? দরখাস্ত ভুল, তাকে চাকরিতে ডাকবে না, ইন্টারভিউ ডাকবে না, তার আগেই পরীক্ষার আগে তার মানে দরখাস্ত ফেলে দিবে, ছিঁড়ে ফেলবে অথবা আউট করে দিবে তাকে, ঠিক কিনা বলেন? আজকাল আমাদের দরখাস্ত ভুলে ভরা। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে কি পড়ে না? আলহামদু, হামদু মানে প্রশংসা, আলহামদু মানে হা দিয়ে পড়লে এর অর্থ হলো ছিঁড়া কাপড়, নেকড়া, তেনা, ঝুট ইত্যাদি। আমি বলে আসলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সকল ছিঁড়া কাপড়, নেকড়া, ঝুট যা আছে আল্লাহ সব তোমাকে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এটা কি নামাজ হবে না নামাজ চলে যাবে? ঠিক ঠিক না? এই জন্য হাদিসে আছে নামাজ যখন ভুল পড়া হয় দোস্ত, সেই নামাজ পুরানা কাপড়ের গাট্টি বানায়া তার মুখে নিক্ষেপ করা হয়। এই নামাজ শুদ্ধর মেহনত হয় খানপাড়া মাদ্রাসায়। কি বলেন? ঠিক কি ঠিক না? এই নামাজ শুদ্ধর মেহনত হয় আল্লাহর দরগা মাদ্রাসায়, এই নামাজ শুদ্ধর মেহনত হয় দৌলতপুর মাদ্রাসায়, এই নামাজ শুদ্ধর মেহনত হয় বড়গাংদা মাদ্রাসায়, নামাজ সুন্দর করার মেহনত হয় বলিয়া মাদ্রাসায়, নামাজ সুন্দর মেহনত হয় প্রাগপুর মাদ্রাসায়, দৌলতপুর, রূপপুর, সৈয়দপুর, যত জায়গায় আছে সমস্ত কওমি মাদ্রাসাগুলি, হেফজখানাগুলি নামাজ শুদ্ধ করার মেহনত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম মাদ্রাসার সাথে আমরা থাকবো কি থাকবো না? থাকবো তো। উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, ঠিক ঠিক না? কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে দোস্ত এই ওসিলাটুকু আমাকে ক্ষমার মাধ্যম হয়ে যেতে পারে, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করেছেন। এক সাহাবী গ্রাম্য নামাজের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে, আর নামাজের নফল নামাজ ছিল, আল্লাহর প্রশংসা করে দোয়া করছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, হে ওই সত্তা যাকে চোখ দিয়ে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুজ জুনুন, কল্পনায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আজকের মতো কোনো বক্তা, না আবু যর গেফারি, না আবু সাইদ নেসারি, কোনো গেফারি নেসারি যার গুণবান করে শেষ করতে পারবে না মাসকে মাস, ঠিক কি ঠিক না? এমন সত্তা তুমি যাকে চোখ দিয়ে দেখা যায় না, অন্তরে আনা যায় না, গুণবান করে শেষ করা যায় না। ওলা একসাদ দাওয়ায়ের, যিনি কোনো বিপদ আপদকে ভয় পান না, কোনো করোনা ভয় পান না, সিডোরকে ভয় পান না, এগুলি বানান তো তিনি, ঠিক কি ঠিক না? কোনো সিডোর করোনাকে ভয় পান না, কোনো ঘূর্ণিঝড়কে ভয় পান না, কোনো জলোচ্ছ্বাসকে ভয় পান না, কোনো বিপদ আপদকে তিনি ভয় পান না। ওলা একসাদ দাওয়ায়ের ওলা তুগাইরহুল হাওয়াদিস, কোনো মিছিল মিটিং আন্দোলন তাকে ভারতে পালাতে বাধ্য করে না, ঠিক কি ঠিক না? কোনো আন্দোলন ভারতে পালাতে বাধ্য করে না, সিরিয়ার প্রেসিডেন্টের মতো পালাতে বাধ্য করে না, সেই রাজাপাকসের মতো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পালাতে বাধ্য করে না, যাকে কোনো আন্দোলন গদির থেকে নামাতে পারে না, ঠিক কি ঠিক না? আন্দোলনে গদির থেকে নামায় দেয় আমাদের, কিন্তু রবকে, আল্লাহকে কেউ আন্দোলন করে গদির থেকে নামাতে পারে?
জোরে কান পারে? এক সময় স্লোগান ছিল এরশাদ দুই গদি ছাড়, গদি কি তোর বাপদাদার, ঠিক কি ঠিক না? এরপর আরো অনেক স্লোগান পিছনের ও নিকট অতীতে আপনারা দিয়েছেন, শহীদ হয়েছেন, এরপরে দেশকে পরিবর্তন করেছেন, ঠিক কি ঠিক না? তেমনি দোস্ত আল্লাহর প্রশংসা করে ওই লোকটা দোয়া করছে, গ্রাম্য লোক, যে আল্লাহ ওলা তুগাইরুল হাওয়াদিস, কোন মিছিল মিটিং আন্দোলন তোমাকে ক্ষমতার থেকে নামাতে পারে না। আল্লাহু আকবার। ইয়ালামু মাসাকিলাল জিবাল, পৃথিবীর সমস্ত পাহাড়ের ওজন তোমার জানা। আল্লাহু আকবার। ওয়া মাকাইলাল বিহার, পৃথিবীর तमाम সমুদ্রের পানির ওজন তোমার জানা। আল্লাহু আকবার। ওয়া আদাদা ওয়ারাকিল আশজার, পৃথিবীর तमाम গাছপালার যত পাতা পল্লব রয়েছে এই সংখ্যা তোমার জানা। আল্লাহু আকবার। ওয়া আদাদা কাতরিল আমতার, পৃথিবীর तमाम বৃষ্টির ফুটার সংখ্যাও তোমার জানা। আল্লাহু আকবার। লা তুয়ারি মিনহু সামাউন সামাআ, আসমানে কোনো জিনিস তোমার এলেমের বাইরে গোপন নাই। সাত আসমানে কি আছে তুমি জানো? লা তুয়ারি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা, সাত জমিনের মধ্যে কিছু তোমার জ্ঞানের বাইরে নাই। আল্লাহু আকবার। এইভাবে লোকটা লম্বা প্রশংসা করতেছে। লা তুয়ারি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুন মা ফি কারিহি, সমুদ্রের অতল গহ্বরে কি লুকানো আছে আল্লাহ তুমি জানো। আল্লাহু আকবার। ওয়ালা জাবালুন মা ফি ওয়ারিহি, আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে কি আছে তাও তুমি জানো। আল্লাহু আকবার। এইভাবে প্রশংসা করে এবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছেন। বলেন কয়টা? তিনটা জিনিস চাইছেন। প্রশংসা করেছেন চরম। এই প্রশংসা করার পরে এরপরে তিনটা জিনিস আল্লাহর কাছে আবেদন করেছেন। এক নম্বর হলো, আল্লাহ তুমি আমার মরণের দিনটা সেরা দিন বানাই দিও, আমার জীবনের শেষ দিনটা উত্তম দিন বানাই দিও। আল্লাহু আকবার বলেন। এই দুই তিনটা কথা চাওয়ার আগে লম্বা প্রশংসা করেছেন আল্লাহর কাছে। এই যে আল খাইরা উমরিনা আখেরা, আল্লাহ আমার জীবনের শেষ দিনগুলি উত্তম দিন বানায় দাও। এই যে আল খাইরা উমরিনা আখেরা ও খাইরাই আইয়ামিনা আমালকাকা ফিহি, এবং তোমার সাথে সাক্ষাতের দিন যেদিন হবে আমার জীবন বেশি। বলেন কয়টা আমল? তিনটা গুনাহ মাফের আমল, তিনটা জান্নাতে মর্যাদা বাড়ার আমল, আর একটা দোয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনে চলে গেলাম আর কিছুই অন্তরে গাঁথলো না, একটা আমল নিতে পারলাম না, তাহলে কিন্তু আমাদের সময়টা বেকার হবে না। কোরআন হাদিসের মজমা যতক্ষণ থাকবো, কিন্তু আমি নিতে পারলাম না, বঞ্চিত হলাম। ঠিক না বলেন? কারণ বাহিরের যত মজমা আছে সমস্ত মজমার থেকে এই মুহূর্তে আপনাদের এলাকায় এটা জান্নাতের বাগান ঘোষিত হয়েছে। ঠিক না? আর এর সাথে আনুষঙ্গিক আমাদের কিছু ভাইয়েরা বেচাকেনা করতেছেন, মাশাআল্লাহ ভালো। কিন্তু আমার অনুরোধ থাকবে যে আজকের জন্য, কাল এবং গতকালও তো ছিল না এই মজমা, আগামীকালও থাকবে না, এই জন্য এটাকে মূল্যায়ন করা। কি বলেন? ঠিক না? কারণ এখান থেকে আমি যা অর্জন করব কিছু হলেও আমি আমল করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই প্রতিষ্ঠানের অনেক কষ্টের বিনিময়ে আপনাদেরকে এই আয়োজনটা, এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য এটাকে মূল্যায়ন করা। আল্লাহ নবীকে সাহাবে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুজুলা সাইনা খায়ের, হুজুর আমরা কোন মজমায় যাব, আমরা কোন মিছিলে যাব, কোন মিটিংয়ে যাব, আমাদেরকে একটু বলে দেন না হুজুর। আল্লাহ নবী তিনটা চিহ্নওয়ালা মজমায় যেতে বলেছেন, তিন ধরনের মিটিংয়ে যেতে বলেছেন, তিন ধরনের মিছিলে যেতে বলছেন, তিন ধরনের সেমিনারে যেতে বলছেন, তিন ধরনের সিম্পোজিয়ামে যেতে বলেছেন, তিন ধরনের মিলনায়তনে যেতে বলেছেন, তিন ধরনের সভায় যেতে বলেছেন। এই তিনটা চিহ্ন বলবো আজীবন কাজে লাগবে। এক নম্বর, বলেন এক নম্বর, নুরানির ক্লাস করে নেন একটু। এক নম্বর, মান যাক্কারাকুমুল্লাহা রুয়াতুহু, যেই মজমার লোকদের দেখলে আল্লাহকে স্মরণ হয়। আল্লাহু আকবার। যাদের চেহারা দেখলে কাকে স্মরণ হয়? এখানে যারা বসবেন স্টেজে উলামায়ে কেরাম, এবং যারা সামনে বসবেন শ্রোতাগণ, তাদের চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হবে না? আল্লাহকে স্মরণ হবে। আর যারা বাহিরে বাদাম খায়, পেঁয়াজি খায়, সুলামুড়ি খায়, ঘুরে বেড়ায়, মাঝে মধ্যে মেয়েদের ইফটিজিং করে, এরা কি এদেরকে দেখলে আল্লাহ স্মরণ হবে না শয়তানের কথা স্মরণ হবে? ঠিক না? এদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে না। এই জন্য আল্লাহকে স্মরণ হয় যে মজমায়, সেই মজমা শ্রেষ্ঠ মজমা। বলেন সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাদের চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয় সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মজমা। আল্লাহু আকবার। আর 2 নম্বর, ওয়া যাক্কারাকুমুল আখিরাত আমালুহু, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। এখন যারা এখানে বয়ান করবেন শুনবেন, এই আমলে আখিরাত স্মরণ হবে না? আখিরাত স্মরণ হবে না? আজ যারা বাহিরে ঘুরছেন তাদের আমল দেখলে কি আখিরাত স্মরণ হবে? স্মরণ হবে? হবে না দোস্ত। আর 3 নম্বর হলো ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের বয়ান শুনলে এলেম বেড়ে যায়। আজকে যারা বক্তারা বয়ান করবেন এদের বয়ান শুনলে কি এলেম বাড়বে না? এলেম বাড়বে না? তাহলে এই 3 চিহ্নওয়ালা যে মজমা হবে, যেই সভা হবে, যেই সেমিনার মিটিং মিছিল হবে, সেটা হলো শ্রেষ্ঠ মিছিল মিটিং সভা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।